আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি এমার্জেন্সি রিপেয়ার করে দেখাবো। এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা চার্জ নিচ্ছে না, চার্জিং প্রবলেম। এটাকে আমি রিপেয়ার করব। এটার কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটা হচ্ছে একটি এমার্জেন্সি লাইট, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে রড টাইপের করা আছে, দেখো এইদিকে একটা রড এবং এইদিকে একটা রড এবং এইদিকে একটা রড, চারদিকে এটা জ্বলবে। তো এটা তিন দিকে রড সিস্টেম করা আছে, তিন দিকে জ্বলবে, সব দিকে জ্বলবে এটা। তো এটা আমি রিপেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো এটার প্রবলেমটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটি চার্জার পুরবো, এর এসি কর্ড আছে, তো এসি কর্ডটি পুরো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সুইচটা অন করে আমি দেখাবো যেটা এখানে রেড লাইট জ্বলে চার্জের, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেতরে একটি রেড লাইট আছে। তো এই রেড লাইটটা জ্বলে, চার্জে পুরলে রেড লাইটটা জ্বলে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রেড লাইট জ্বলছে না জ্বলছে না। এই দেখো এসি কর্ডটি আমি নিয়ে নিয়েছি। তো এসি কর্ডটি আমি এখানে একটি পুরে দিচ্ছি, এই মাথাটি যেটা সকেট, এই সকেটে আমি পুরে দিলাম। এবার আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি। এবার সুইচটা আমি অন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সুইচটা আমি অন করে দিয়েছি, কিন্তু এখানে কোনো লাইট জ্বলছে না। এবং আমি তোমাদেরকে আরেকবার বের করে ঢুকাচ্ছি, এই দেখো কোনো লাইট জ্বলছে না। তো যেহেতু এটা চার্জ নিচ্ছে না, চার্জিং প্রবলেম, তো এটাকে খুলবো, খুলে আমি দেখবো এটার কি প্রবলেম এবং তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে এর প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি তোমরা কিছু বুঝতে পারবে না। এবং আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন ভিডিওটি আপলোড দেবো সেটি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এটাকে খুলবো। তো এটা তোমাদেরকে চেক করে দেখিয়েছি এটা জ্বলছে না, তো এটাকে আমি খুলে নেব। তো এটাকে খোলার জন্য এইদিকে কোনো স্ক্রু নেই, পিছন দিকে স্ক্রু আছে, তোমরা দেখতে পাচ্ছ তিনটে স্ক্রু আছে। এই তিনটে স্ক্রুকে আমি খুলে নিচ্ছি। তো এটা তিনটে স্ক্রুকে আমি খুলে নিচ্ছি। এটা তাড়াতাড়ি করবো বন্ধুরা, কারণ কাস্টমার বসে আছে, এটা নিয়ে যাবে। তো এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি, তিনটে স্ক্রু আছে। তো স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি এটাকে খুলবো। তো এটা খোলা এখান থেকে খুলতে হবে বন্ধুরা, এটা খোলা একটু কঠিন। এটা এইভাবে খুলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা এইভাবে খুলবে। তো চায়না মাল খুলতে একটু সমস্যা লাগে, কারণ ওরা কোন দিক দিয়ে কীভাবে যে লাগায় সেটা বোঝা খুব মুশকিল। তো এটাকে আমি খুলে নিচ্ছি, প্রথমে এটাকে খুলে নেব। এটা খুলে গেছে দেখতে পাচ্ছ, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হালকা ফাঁক হয়ে গেছে। তো এবার আমি এটাকে টেনে বের করে নেব। তো এটা কীভাবে খুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খোলা খুবই কঠিন, এরা কীভাবে যে লাগায় বোঝা মুশকিল। তো এটা আমি খুলে নিচে দেখতে পাচ্ছ এটা বেরিয়ে যাচ্ছে, এই দেখো এইভাবে এটা বের করতে হবে, ঠিক আছে। তো এই দেখো এটা খুলে গেছে। তো সব আলাদা হয়ে গেল, কাঁচগুলো আমি আলাদা রেখে দিই কারণ ভেঙে যেন না যায়। তো কাঁচগুলো আমি আলাদা রেখে দিলাম। তো বন্ধুরা, যেহেতু এটা চার্জিং প্রবলেম, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ চার্জারের জন্য সার্কিট লাগানো আছে। তো এই যে সকেট, এই সকেট থেকে এই দিক দিয়ে ব্যাটারিতে ঢুকছে লাইন। তো এই যে চার্জিং বোর্ড, এই চার্জিং বোর্ডটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর দেখব এটার প্রবলেমটা কী। তো এইখানে দুটো স্ক্রু লাগানো আছে, স্ক্রু দুটোকে আমি খুলে নিচ্ছি, নাহলে এই বোর্ডটি ওপেন হবে না। তো স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি, একটি আমার খোলা হয়ে গেছে এবং আরেকটিকে খুলে নিচ্ছি। দুটো স্ক্রু আমার খোলা হয়ে গেছে। এবার এখানে আরেকটি স্ক্রু আছে, এটাকে আমি খুলে নিচ্ছি। তো এইখানে তিনটে স্ক্রু আমার খোলা হয়ে গেছে। তো সার্কিটটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই সার্কিটটা এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে প্রবলেমটা বলে দিচ্ছি, এই দেখো তোমরা একটু দেখে নাও। এটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এটার প্রবলেমটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সকেট, এই সকেটের পিনগুলো পুরো নড়ে গেছে, এই দেখো এই সকেটটাই পুরো নড়ে গেছে। এই দেখো এটা দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ কতটা নড়ে গেছে, এই দেখো বুঝতে পারছো। এই দেখো এই পিন দুটো নড়ে গেছে, গোড়া ঝাল একদম নড়ে গেছে। তো এটা তো লুজ কন্ট্যাক্ট হবেই বন্ধুরা, যেহেতু এটা নড়ে গেছে তার মানে চার্জ নিবে না। তো এই যে সকেট, এই সকেটটা পুরো নড়ে গেছে এখান থেকে, শুধু এইখানে স্ক্রু লাগানো ছিল বলে এটার সঙ্গে লেগে আছে, কিন্তু এটা পুরো যে কানেকশন, এই কানেকশন পুরো নড়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ কতটা নড়ে গেছে। তো এই কানেকশন দুটো ঝাল করব এবং দেখবো এটা ঠিকঠাক চার্জ নিচ্ছে কিনা। এবং সকেটটা নড়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপাসিটারটি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটারটি হালকা ফুলে গেছে। এটা ঠিক আছে, কিন্তু এটা হালকা ফুলে গেছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে ক্যাপাসিটারটি, এটাও ফুলে গেছে, এটা পিছন দিক ফুলে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদেরকে আমি খুলে দেখাবো, এটা ভালোভাবে খুলে দেখাবো। তো এই ক্যাপাসিটার দুটো ফুলে গেছে, তো এই দুটোকেও খুলবো এবং এটাকে ঝাল করব। তো এটাকে আমি ঝাল করে দিচ্ছি, তাতালটা আমার হিট হচ্ছে কি দেখছি। তারপরে এই গোড়া দুটো আমি ভালোভাবে ঝাল করে নেব, যেন এটা না নড়ে যায়। একটি আমার হয়ে গেছে, আরও ভালো করে ঝাল করব। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঝাল হয়ে গেছে।
তো এবার আমি ক্যাপাসিটার দুটোকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা, এই দুটো ফুলে গেছে। তো এখান থেকে ক্যাপাসিটারটাকে আমি খুলে নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ এটা একটি ক্যাপাসিটার খুলে নিয়েছি এবং আরেকটি ক্যাপাসিটার এখান থেকে খুলে নেব। এটা হচ্ছে ডিসি যে চার্জিং যে 5 ভোল্ট যাচ্ছে ব্যাটারিতে, সেই 5 ভোল্টের মাইনাস এবং প্লাসে ক্যাপাসিটারটি লাগানো আছে। তো এটা ফুলে গেছে দেখতে পাচ্ছ, এর পিছনটা দেখে নাও, এই দেখো রাবারটা এই দেখো পিছন দিক ফুলে বেরিয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ। এই ক্যাপাসিটারটি নতুন লাগাবো এবং তোমাদেরকে দেখালাম এইখানে যে মেন ক্যাপাসিটার, যেটা এটা বন্ধুরা মোবাইল চার্জারে যেরকম এসি ঢোকে এবং 5 ভোল্ট বেরায়, তো সেই রকম সিস্টেমই চার্জার করা আছে। এই যে এইখান থেকে তোমার এখান থেকে সকেট দিয়ে এবং ডায়োড দিয়ে ডিসি হয়ে যাচ্ছে এবং মোবাইল চার্জারের সিস্টেম এখানে ড্রাইভার লাগানো আছে, দিয়ে মোবাইল চার্জারের মতো সিস্টেম করা আছে, করে এটা 5 ভোল্ট ব্যাটারিতে ঢুকছে। তো এটা হচ্ছে মেন ক্যাপাসিটার, যেটা 500 থেকে 450 ভোল্টের মধ্যে বা 2.2 বা 4.7 এগুলো লাগানো থাকে। এবং এটা হচ্ছে 16 ভোল্টের মধ্যে ক্যাপাসিটার থাকে, 16 ভোল্ট বা 10 ভোল্ট এই ক্যাপাসিটারটি থাকে। তো এই দুটো ক্যাপাসিটারকে আমি প্রথমে লাগাবো, তারপরে আমি দেখব। তো এইরকম সেম ক্যাপাসিটার নেই, আমি মোবাইল চার্জার থেকে খুলে নিয়ে আসবো। তো মোবাইল চার্জার থেকে আমি একটি খুঁজে নিয়ে আসছি, নিয়ে এসে খুলে নিচ্ছি। তো বন্ধুরা 500 ভোল্টের মতো পাইনি, আমি 500 ভোল্টের ক্যাপাসিটার পাইনি। তো এখানে পেয়েছি 400 ভোল্ট 2.2। তো এটা তো চলে যাবে, কোনো সমস্যা নেই। 2.2 ইউএফ এবং 400 ভোল্ট ক্যাপাসিটার আমি পেয়েছি, এটা তো চলবে, কোনো সমস্যা নেই। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 16 ভোল্টের সেম ক্যাপাসিটার পেয়ে গেছি, 100 ইউএফ 16 ভোল্ট। তো এই 16 ভোল্টের ক্যাপাসিটারটি লাগাবো এবং এই যে 400 ভোল্টের যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটি আমি যে লাইন, সেই লাইনে এই ক্যাপাসিটারটি লাগানো থাকে। তো এই ক্যাপাসিটারটি লাগাবো এবং 16 ভোল্টের ক্যাপাসিটারটি লাগাবো। তো দুটো ক্যাপাসিটারকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটি মাইনাসের দিকে মাইনাস এবং প্লাসের দিকে প্লাস করে আমি পুরে নিচ্ছি। তো এটা যাই হোক, লেগটা একটু বড়ই আছে, এটা আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি এইখানে গোড়াতে ঝাল করে দিচ্ছি। এই গোড়াতে ভালোভাবে আমি ঝাল করেছি, প্লাস লেগটি এবং মাইনাস লেগটি আমি ঝাল করে দিলাম। দুটো লেগে আমি ঝাল করে নিয়েছি, এই দেখো ভালোভাবে ঝাল করে নিয়েছি এবং ক্যাপাসিটারটি এখানে লাগিয়ে দিয়েছি। এবার আমি 16 ভোল্টের ক্যাপাসিটারটি এটা আমি লাগাবো, মাইনাসের দিক মাইনাস এবং প্লাসের দিক প্লাস করে আমি 16 ভোল্টের ক্যাপাসিটারটি এখানে পুরে দিলাম। পুরে দেওয়ার পর এর যে লেগগুলো সেগুলো আমি ভালোভাবে ঝাল করে দেবো। তো এই লেগগুলো আমি ঝাল করে দিচ্ছি। একটি আমার হয়ে গেছে, একটি লেগ আমার হয়ে গেছে লাগানো এবং আরেকটি লেগকে আমি লাগিয়ে দিচ্ছি ভালোভাবে, দুটো আমার হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো ক্যাপাসিটার আমার লাগানো হয়ে গেছে। 16 ভোল্টের 100 ইউএফ 16 ভোল্ট ক্যাপাসিটারটি লাগিয়ে নিয়েছি এখানে, এবং এখানে 400 ভোল্ট 2.2 ক্যাপাসিটার আমি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এটা চার্জে পুরে দেখব যে এটা ঠিকঠাক এই রেড লাইটটা জ্বলছে কিনা এবং চার্জটা ঠিকঠাক হচ্ছে কিনা। এই যে সকেট, এই সকেটের মধ্যে আমি জ্যাকটিকে পুরে দিচ্ছি, এই জ্যাকটিকে পুরে দিলাম। তো এটাতে হাত দেওয়া যাবে না বন্ধুরা, এইদিকে হাত দিলে দেওয়া যাবে, কিন্তু এইদিকে হাত দেওয়া যাবে না। এইদিকে হচ্ছে শর্ট লাগবে এখান থেকে, এই যে এখান থেকে এইটুকুনে শর্ট লাগবে না, এবং এখান থেকে এই দিকটা পুরোটা শর্ট লাগবে, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট এসি এইদিকে। তো আমি এইখানে হাত দিয়ে এটাতে লাইন দেবো, ঠিক আছে। তো এবার আমি সুইচটা অন কর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আইসি, এই আইসি শর্ট ছিল, তার জন্য আমি ক্যাপাসিটার লাগিয়েছি এবং লাগানোর পরে এই যে এখানে সকেটে লুজ কন্ট্যাক্ট ছিল, লুজটা সারার পরে এটা লাইন দিয়েছে এবং লাইন দেওয়ার পরে এটা ফট করে বাস্ট হয়ে গেল। এই দেখো আইসি এবং এই যে পিসিবির লাইন, এটা পুরো বাস্ট হয়ে গেল। তো এটা রিপেয়ার করা যাবে না বন্ধুরা, এটার বদলে আমাকে 5 ভোল্টের একটি মোবাইল চার্জারের বোর্ড, না হলে অন্য কোনো একটি 5 ভোল্টের বোর্ড এটার বদলে আমাকে লাগাতে হবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে পুরোটা এখান থেকে তোমরা এটা হচ্ছে এখান থেকে এই জায়গাটা হচ্ছে পুরো 5 ভোল্টের জন্য সাপ্লাই করা ছিল, ঠিক আছে। তো এখান থেকে এটা আমি বাদ দিয়ে দেবো, এখান থেকে আমি এটা কানেকশন বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে এইরকম কোনো একটি চার্জার আমি এটা কানেকশন করব এবং লাইটের কানেকশন করব এবং 5 ভোল্টের যে আউটপুটের যে ব্যাটারি চার্জ হবে সেই আউটপুটের কানেকশন করব এবং এসি ইনপুটের কানেকশন করব। কানেকশন করার পরে আমি তোমাদেরকে এটা চার্জ করে দেখাবো এবং এটা পুরো ফিটিং করার পরে আমি তোমাদেরকে এই যে এমার্জেন্সি লাইটটি জ্বালিয়ে দেখাবো। তো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা আমি রাখবো, এটা সকেট আছে এবং এলইডি আছে এবং এখানে তোমার এসি সকেট আছে। তো এইখান থেকে এই দিকটা আমি রাখবো এবং এখান থেকে এটা কেটে নিয়েছে, দেখতে পাচ্ছ হালকা লেগে আছে। তো আমি এখান থেকে এটা ভেঙে বাদ দিয়ে দেবো। এই যে তোমার 5 ভোল্টের জন্য যে সাপ্লাই করা ছিল এই সাপ্লাইটুকু আমি বাদ দিয়ে দেবো ভেঙে, এবং এর বদলে এইরকম একটি মোবাইল চার্জার তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটি মোবাইল চার্জারের বোর্ড এইখানে লাগাবো, লাগিয়ে আমি পুরো কানেকশন করবো। তো এটাকে আমি ভেঙে ফেলছি, এটাকে আমি ভেঙে দিলাম, দেখতে পাচ্ছ এই দেখো এটা পুরো ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, আইসি কিনতে পাওয়া যায় না, তো এটা নষ্ট, তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি লাগাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই বোর্ডটি, এই যে সার্কিটটি আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এখানে জয়েন ছিল তো এটা কেটে বাদ দিয়ে দিলাম, এবং এইখানে একটি নোকিয়া চার্জারের বোর্ডকে এই দেখো আমি এখানে জয়েন করে নিয়েছি। ফেভিকুইক দিয়েছিলাম প্রথমে সাইডে, তারপর আমি এখানে গ্লুগাং স্টিকের আঠা দিয়ে নিয়েছি এবং এটা ঠিকঠাক সেটে গেছে। তো এবার এইখানে তো আমাকে সকেটে
চার্জারের কর্ড পুরতে হবে। তো এখানে যদি আমি চার্জারের কর্ড পুরি তাহলে এখানে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে এসি ভোল্টেজ ঢুকবে 220 থেকে 250 ভোল্টের মধ্যে। তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আমি কর্ড পুরে দিলাম এবং এখানে লাইন চলে আসলো, এখানে এসি ভোল্টেজ চলে আসলো, এখানে একটা এবং এখানে একটা, ঠিক আছে। 220 থেকে 250 ভোল্টের মধ্যে এই 2 পয়েন্টে চলে আসলো। এবং তারপরে এই দেখো এটা এখানে একটি ডায়োড ছিল লাগানো, তো এটাকে আমি শর্ট করে দিচ্ছি, ফিউজের কাজ হয়ে যাবে এটা। তো এই দিক দিয়ে চলে আসে, এখানে চলে আসলো একটা, ঠিক আছে, এসি ভোল্টেজ। এবং এই দিক দিয়ে চলে আসলো একটা আর্থিং, এবং এই দিক দিয়ে চলে আসলো একটা ফেজ এবং নিউট্রাল। এই দুটোকে আমাকে এই চার্জারের বোর্ডের এসি ভোল্টেজ যেখানে ঢুকে সেখানে আমাকে এখান থেকে জাম্পার করে কানেকশন করতে হবে। তো এখানে একটা কানেকশন করব আমি এবং এখানে একটা কানেকশন করব। তাহলে এই দুটো পয়েন্ট থেকে দুটো ওয়্যার নিয়ে এসে আমি এখানে একটা কানেকশন করব এবং এখানে একটা কানেকশন করব। তাহলে এই বোর্ডে আমার এসি ভোল্টেজ ঢুকে যাবে। তারপরে এই দেখো এই দুটো পয়েন্ট থেকে 5 ভোল্ট বেরোবে, ঠিক আছে। তো এই দুটো ওয়্যারকে আমি এইখানে কানেকশন করব, এইখানে ঝাল করে দেবো। যেমন মোবাইল চার্জারের যে আউটপুট যে কর্ড লাগানো থাকে সেই কর্ডের মতো এটা এই 2 পয়েন্টে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস দুটো আমি এখানে কানেকশন করে নেব। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার্জিং এলইডি এটা লাগানো আছে, এই বোর্ড থেকে আমি কানেকশন করে এই চার্জিং এলইডিটা জ্বালানোর ব্যবস্থা করে দেব। তো এই কানেকশনগুলো আমি করে নিচ্ছি। এই বোর্ড থেকে এখানে কানেকশন করব এবং এখান থেকে এলইডির কানেকশন এখানে করব এবং এখান থেকে দুটো এই যে ব্যাটারির মাইনাস এবং প্লাস আমি এখানে লাগিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে কানেকশন করতে হবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং করে এটা দেখাবো। এবং সবশেষে এটা চালিয়েও দেখাবো, চার্জ হচ্ছে কিনা সেটাও দেখাবো এবং এই ইমার্জেন্সিটা জ্বালিয়েও দেখাবো। এখানে দুটো এসিকে কানেকশন করে নিচ্ছি। তো এই দুটো ওয়্যারকে আমি এখান থেকে কানেকশন করব। তো এইখানে একটি কানেকশন করে দিলাম, একটি আমার কানেকশন করা হয়ে গেছে এবং আরেকটি আমি এখানে কানেকশন করে দিলাম। দেখতে পাচ্ছ দুটো ওয়্যার আমার কানেকশন করা হয়ে গেছে। তো এই দুটো ওয়্যারকে আমি এইখানে যে এসি আছে ইনপুটের এসি ঢুকবে সেখানে আমি কানেকশন করে দিলাম। একটি আমার হয়ে গেছে এবং আরেকটি আমি এইখানে কানেকশন করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো ইনপুট আমার কানেকশন করা হয়ে গেছে। এই দেখো দেখে নাও একটু, এই দেখো এখান থেকে সকেট দিয়ে চলে আসছে এসি ভোল্টেজ, এই দিক দিয়ে চলে আসছে এবং ওয়্যার দিয়ে চলে আসছে এখানে এসি ডাইরেক্ট, এবং এইখান থেকে চলে আসছে আরেকটি এসি সোজা চলে আসছে একটি নিউট্রাল একটি ফেজ, এই দেখো। এবং এইখানে ডায়োড দিয়ে ব্রিজ হয়ে এই ক্যাপাসিটারে যাচ্ছে, ঠিক আছে। এবং এই দিকে পুরো ভোল্টেজটাকে ফিল্টার হয়ে তারপরে এই দিকে হচ্ছে ক্যাপাসিটারের মাইনাস এবং এই দিকে হচ্ছে ক্যাপাসিটারের প্লাস। তো এই ক্যাপাসিটারের মাইনাস এবং প্লাস ভোল্টেজটা এই দেখো এই দুটো পয়েন্টে আসছে। তো এই দুটো পয়েন্টে আসছে, তো মাইনাস থেকে একটি কানেকশন করে এই যে এলইডি তোমরা দেখতে পাচ্ছ, এই এলইডিটা লাগানো আছে, এই দিকে হচ্ছে এলইডির মাইনাস এবং এই দিকে হচ্ছে এলইডির প্লাস। তো এই দিকে হচ্ছে এলইডির মাইনাস, এটা এই পয়েন্ট থেকে সোজা চলে আসছে এলইডির মাইনাসে। তো এখান থেকে একটি ওয়্যার ঝাল করব, ঝাল করে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারের এই মাইনাস পয়েন্টে আমি ঝাল করব, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে এলইডির প্লাস। তো এই এলইডির প্লাসে এই দেখো এখানে একটি এসএমডি রেজিস্ট্যান্স লাগানো আছে। তো এই এসএমডি রেজিস্ট্যান্সের এই মাথা থেকে আমি নিব, এই মাথা থেকে নিয়ে এইখানে তোমরা দেখতে পাচ্ছ 5 ভোল্টের যে প্লাস বেরোচ্ছে, এই দেখো এটা হচ্ছে প্লাস। তো এই প্লাস থেকে ঝাল করে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এই মাথাতে লাগাবো। তো আমি দুটো ওয়্যার দিয়ে এখানে কানেকশন করে নিই। এটা হচ্ছে এলইডির জন্য, এলইডিটা চার্জে পড়লে যে এলইডিটা জ্বলে সেই এলইডির কানেকশনটা আমি করব। তো এইখানে দুটো ওয়্যার নিয়ে আমি এইখান থেকে ঝাল করে দিচ্ছি, মাইনাসে মাইনাস এবং এই রেজিস্ট্যান্সের এই দিকে প্লাস থেকে আমি ঝাল করে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এলইডির মাইনাস থেকে আমি এখান থেকে একটি কানেকশন করে নিলাম ব্ল্যাক ওয়্যার, এটা এলইডির মাইনাসে যাচ্ছে, তো মাইনাসটি আমি এখানে করে নিয়েছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই এলইডির প্লাসটি রেজিস্ট্যান্সের মাধ্যমে যাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সের এই মাথাতে আমি এলইডির প্লাসটিকে কানেকশন করে নিলাম, একটি ওয়্যার আমি এখানে লাগিয়ে নিলাম। তো এলইডির মাইনাসটি আমি মাইনাসে কানেকশন করে দেবো বন্ধুরা। তো এইখানে আমি মাইনাসে কানেকশন করে দিচ্ছি। তো এইখানে ক্যাপাসিটারের মাইনাস, এই দেখো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এইদিকের লেগে হচ্ছে ক্যাপাসিটারের মাইনাস। তো এই দিকের লেগে আমি লাগিয়ে দিচ্ছি মাইনাসটিকে। তো ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে আমি কানেকশন করে দিলাম এলইডির মাইনাসটি আমার লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এলইডির যে প্লাসটি রেজিস্ট্যান্সের মাধ্যমে আসছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সের মাধ্যমে আসছে। তো রেজিস্ট্যান্সের মাধ্যমে আসছে, এটা হচ্ছে আমি এই যে ক্যাপাসিটারের প্লাসে কানেকশন করে দিলে হবে। আবার তোমরা এই এখানে যে প্লাস, সেই প্লাস পয়েন্টে কানেকশন করলে হবে, একই ব্যাপার। তো আমি ক্যাপাসিটারের প্লাসে আমি কানেকশন করে দিলাম, ঠিক আছে, একই ব্যাপার। তো ক্যাপাসিটারের প্লাসে কানেকশন করে দিলাম, দেখতে পাচ্ছ ক্যাপাসিটারের প্লাস এবং মাইনাসে আমি কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। এসি কর্ড এখানে পুরে এটা এই লাইটটি জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা লাইন আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো এসি কর্ডটি আমি এই সকেটে পুরে দিলাম, পুরে দিয়ে আমি এটা লাইন দিয়ে আমি চেকিং করব। তো ইলেকট্রিক বোর্ডে আমি এসি কর্ডটি পুরে দিলাম বন্ধুরা। তো লাইনটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক জ্বলছে, এই দেখো এলইডিটা ঠিকঠাক জ্বলছে, যেহেতু কোনো সমস্যা নেই।
এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মিটারটিকে 10 ভোল্টে দিয়ে নিয়েছি। তো 10 ভোল্টে যেহেতু দিয়ে নিয়েছি, তো আমি এখানে আউটপুট ভোল্টেজ ক্যাপাসিটারের মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাসটি আমি টাচ করে দেখে নেব ভোল্টেজ কত আসছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 8 ভোল্ট আসছে। লোডে পড়লে এটা 5 ভোল্টই হয়ে যাবে। তো এটা কোনো সমস্যা নেই, একটু ভোল্টেজ বেশি থাকে এই চার্জারগুলোতে, তো কোনো সমস্যা নেই, ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হবে। এবার আমি এটাকে সেটিং করব। এই যে দুটো ওয়্যার তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যাটারি চার্জারের যে মাইনাস এবং প্লাস, এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে আমি এখানে কানেকশন করব, মাইনাস এবং প্লাসে কানেকশন করে নেব। এটা চার্জ হচ্ছে কিনা সেটাও দেখাবো এবং এটা তোমাদেরকে এমার্জেন্সিটা পুরো ফিটিং করে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো এই দুটোকে আমি এবার কানেকশন করে নিচ্ছি, একটি প্লাস এবং একটি মাইনাস। তো এই দুটো ওয়্যারকে আমি প্লাসে প্লাসটিকে কানেকশন করব এবং মাইনাসে মাইনাসটিকে কানেকশন করব। তো এই দুটো ওয়্যার আমি এখানে পুরে নিয়েছি, আমি ঝাল করে দিলাম, মাইনাসটিকে এবার ঝাল করে দিলাম এবং প্লাসটিকে ঝাল করে দিলাম, দুটোকেই ভালোভাবে ঝাল করে দিচ্ছি। তো দুটোই আমার ঝাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো মাইনাসটি ঝাল করে নিয়েছে এবং প্লাসটি ঝাল করে নিয়েছি। তো এই দুটো দিয়ে ব্যাটারি চার্জ হবে, ঠিক আছে। তো এবার আমি যেহেতু আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে, তো এই বোর্ডটাকে আমি এখানে সেটিং করে দিলাম। সেটিং করে দেওয়ার পর এখানে দুটো স্ক্রু ছিল, এই দুটো স্ক্রুকে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে টাইট করে দিলাম যেন এটা না নড়ে যায়, এবং আরেকটি স্ক্রু এখানে আছে, এটাকেও আমি টাইট করে দিচ্ছি। স্ক্রু টাইট করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা তোমাদেরকে চার্জে পুরে দেখাচ্ছি। তো এখানে এসি কর্ডটি আমি পুরে দিচ্ছি। পুরে দেওয়ার পর আমি এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম। এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং সুইচটা অন করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে চার্জ হচ্ছে, রেড লাইট জ্বলছে। তো এই যে এই সার্কিটটি পুড়ে গেছিলো, এটা এর সঙ্গে জয়েন ছিল, এটা আমি কেটে বাদ দিয়ে আমি নতুন একটি মোবাইল চার্জার বোর্ড আমি লাগিয়ে দিয়েছি এবং এটা ঠিকঠাক চার্জ হচ্ছে। এবং এই সার্কিটটার থেকে এটা লাগিয়েছে, এটা অনেক দিন টিকসই হবে। এবার আমি এই এমার্জেন্সিটাকে ফিটিং করব। ফিটিং করার পর আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। তো এটাকে আমি খাড়া করে নিচ্ছি, এটা সেটিং করতে হবে, এটা সেটিং করে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ এটা যেভাবে ছিল সেভাবে আমি এইগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এবার আমি এক এক করে কাঁচগুলোকে এখানে বসিয়ে দেব। কাঁচগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি, যেভাবে ছিল সেভাবে আমি কাঁচগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি। কাঁচগুলো আমার বসানো হয়ে গেছে। তো এবার আমি এর যে অপরকার যে ক্যাবিনেটের যে খাপটি, এই খাপটিকে আমি পুরে দিচ্ছি। তো এটা এই সোজা করে আমি পুরে দেবো। দেখতে পাচ্ছ এটা যেভাবে ছিল সেভাবে আমি পুরে দিচ্ছি। তো এটাকে আমি আস্তে আস্তে পুরে দিচ্ছি, যেভাবে সেটিং ছিল সেভাবে আমি পুরে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা সেটিং হয়ে গেছে। তো এটা সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সেটিং হয়ে গেছে। তো এবার আমি এইখানে যে দুটো স্ক্রু ছিল তিনটে, এই তিনটে স্ক্রু আমি লাগিয়ে দেবো। তো এই তিনটে স্ক্রু লাগানোর আগে এই যে পিছনকার এই যে খুঁড়োটা, এই খুঁড়োটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা লাগিয়ে দিয়েছি। এবার আমি এর স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেব। তিনটে স্ক্রুকে ভালোভাবে টাইট করে দিচ্ছি। এই ওপরকার যে খাপটি ছিল এটা আমি সেটিং করে দেব। তো এটা পুরে দিচ্ছি এবং এটা ঠিকঠাক সেটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সেটিং হয়ে গেছে, যেই রকম ছিল সেই রকমই সেটিং হয়ে গেছে। এই এমার্জেন্সিটির যে চার্জিং প্রবলেম ছিল সেই চার্জিং প্রবলেম আমার সলভ করা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা চার্জে পুরে দেখাবো এটা চার্জ হচ্ছে কিনা। এই কর্ডটি আমি সকেটে পুরে দিচ্ছি, তো পুরে দিলাম। এবার এসি কর্ডটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম। পুরে দিয়ে আমি এটা অন করে দিচ্ছি সুইচটা। তো সুইচটা অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে চার্জ হচ্ছে। তো এটা যাই হোক জ্বলছিল, চার্জ কম ছিল। 10 মিনিট মতো আমি চার্জে রাখছি। চার্জে রাখার পরে আমি এটা চার্জ থেকে খুলে আমি তোমাদেরকে এটা জ্বলছে কিনা সেটা দেখাবো। তো এটা আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। তো এমার্জেন্সিটি আমার 10 মিনিট মতো চার্জে রাখা ছিল, চার্জ হয়ে গেছে 10 মিনিট মতো। তো এটা আমি চার্জ থেকে খুলে দিচ্ছি বন্ধুরা। তো এটা চার্জারটি বের করে দিলাম এবং এটা জ্বলছে কিনা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এইদিকে জ্বলছে এবং এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এবং এটা দুটোই জ্বলছে। এবার আরেকবার টিপলে এটা তিনটেই জ্বলবে। দেখতে পাচ্ছ এটা তিনটেই জ্বলছে, এই দেখো দেখতে পাচ্ছ তিন দিকে জ্বলছে এবং এটা ঠিকঠাক পাওয়ার হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, এই দেখো বন্ধ হয়ে গেল। এবার একবার টিপলে একটা জ্বলবে এবং আরেকবার টিপলে আরেকটা জ্বলবে এবং আরেকবার টিপলে তিনটে জ্বলবে। তিনটে জ্বলছে, দেখতে পাচ্ছ এই দেখো একটা জ্বলছে এবং দুটো জ্বলছে এবং তিনটে জ্বলছে। তো তিনটে জ্বলছে এবং এটা আরেকবার টিপলে অফ হয়ে যাবে। যে চার্জিং প্রবলেম ছিল সেই চার্জিং প্রবলেমটি আমার সলভ করা হয়ে গেছে। তোমরাও এইভাবে এই চার্জিং প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।